ও যদি প্রমাণ করতে পারে যে হ্যাঁ কোনোভাবে যদি 1,25,00,000 রোহিঙ্গা আছে, তাহলে মানে ও যা বলবে আমি ওর বাড়ির সামনে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবো। এখানে কোনো রোহিঙ্গা প্রমাণ করতে হবে, তারপর তো এই অভিযোগগুলো টিকবে। এখানে তো কোনো রোহিঙ্গা নেই। যারা যারা 2-4টে হয়তো ঢোকার চেষ্টা করেছিল তারা জেলে ফেলে আছে। হ্যাঁ, এখানে কেউ ঘুরে বেড়াচ্ছে না। আর এই সমস্ত ফালতু কথা আন্দাজে কথা বললে প্রমাণ করতে হবে, প্রমাণ ছাড়া এগুলো টেকে না। ও তো ওর কথার কোনো মূল্য কেউ দেয় না আজকাল। হ্যাঁ, এই যে দিলীপ ঘোষের নামে ফেক ভিডিও বানিয়েছে, হ্যাঁ, দিলীপ ঘোষ এটা নিয়ে এখন অমিত শাহর কাছে দরবার করছে। আবার এখানে পুলিশেও জানিয়েছে, পুলিশও এটা নিয়ে তদন্ত করছে। তারপরে ওর এখন ভবিষ্যৎ কী আছে ও এখন নিজেই সেটা এখন ভাবতে হবে ওকে। এতে তো আর মানে এখন কথা হচ্ছে ভোটে জেতার জন্য প্রতি ইলেকশনের আগে এক এক রকম খেলা এরা শুরু করে। এখন এই 26 সালের আবার একটা ভোট এসছে, এই ভোটের আগে একটা নতুন খেলা। কিন্তু এই খেলাটা আমি জানি না এটাতে ওদের লাভ কতটা হবে। আমার ধারণা এতে ওদের ক্ষতি বেশি হবে।